এক অদ্ভুত ঘটনা ঘটেছে জানো তো। অয়ন আমাকে বলছে যে তোমাকে একটা ভালো খবর দেব। আজকে আমি যে গানটা বেছেছি সেটা আরেকটা অনুরোধের গান। তোমারি পথখানি চাহি আমারি পাখি আন্দায় শিশির নিরে অবগাহি কানন পথ ফুলে ছায়। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে পরন্ত বিকেলে ব্যালকানিতে বসে ভিডিও শুরু করছি, মানে আজকে গান শোনানোর দিন। আজকে কিন্তু ক্রিকেট দলের সদস্য সংখ্যা অনেক, তাই অনেক গলা উঁচিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। প্রায় এখানে 18-20টা বাচ্চা কাচ্চা খেলছে। তিন ভাগে খেলেছে, এখানে এক দল, মাঝখানে এক দল, শেষে এক দল। এত বড় জমিটা তো। হ্যাঁ, জমিটা পরিষ্কার হওয়াতে ওদের বেশ সুবিধা হয়েছে ক্রিকেট খেলতে। যে যার গ্রুপ অনুযায়ী নিয়ে খেলছে, অনেকেই বসে রয়েছে। আর এত ওরা চিৎকার করছে, একটা যদি 4 আর 6 হয়েছে ব্যাস, তাহলে আমার গলা তোমাদের কানে পৌঁছবে না। মানে কি বলবো, আজকে আমি যে গানটা বেছেছি সেটা আরেকটা অনুরোধের গান। গানটা অনুরোধ করেছে সুপর্ণা সেনগুপ্ত। উনি নয়ডাতে থাকেন। তা আমি আপনি করে খুব কমই সুপর্ণাদির সাথে কথা বলেছি। কমেন্টসের রিপ্লাই যখন আমি দিই, আমি তুমি করেই কথা বলি। তা এক অদ্ভুত ঘটনা ঘটেছে জানো তো। সুপর্ণাদি অনেক কষ্ট করে আর কি ফেসবুকে অয়নের নাম্বারটা জোগাড় করেছে, মানে বুদ্ধি খাটিয়ে একদমই তাই। এবং পরিশ্রম করে, বেশ খেটে কিভাবে পাওয়া যায় ইনভেস্টিগেশন করে। হ্যাঁ, আর যেহেতু অয়নের প্রোফাইলটা লক করা থাকে, তাই উনি দেখেছেন যে শুধু যেটুকু প্রোফাইলে গেলে দেখা যায় না যে অয়ন সান্যাল গানে আড্ডায় লেখা আছে। হ্যাঁ, তা ওইটা ভেবেই অয়নকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তা পয়লা বৈশাখের দিন অয়ন আমাকে বলছে যে তোমাকে একটা ভালো খবর দেবো। তা আমি ভেবেছি কি ওর বোধহয় প্রমোশন হচ্ছে। হ্যাঁ, তা আমি বলছি কি খবর গো, পয়লা বৈশাখের দিন কি খবর? তা বলছে কি একজন খুব তোমার প্রিয় একজন মানুষ তোমার সাথে যোগাযোগ করতে চায়। তাই বললেন কি করে, মানে আমি বুঝতে পারছি না। যেরকম হয় আর কি, এরকম তোমাকে যদি হঠাৎ করে এসে বলে, তুমি কি করে বুঝবে বলো? তারপরে অনেকক্ষণ বাদে আমাকে বলল যে তোমাকে সুপর্ণা সেনগুপ্ত বলে যিনি কমেন্টস করেন, উনি তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছে। আমি ফোন নাম্বার আদান প্রদান করেছি, তুমি একটু কথা বলে নিও। তা আমি ফোন করে সুপর্ণাদির সাথে কথা বললাম। এই গানটা কিন্তু অনুরোধ করেছেন উনি কথা বলার আগে। অনেকদিন আগে করেছে। তা আমার 2-1টা গান মাঝখানে তোলা ছিল বলে আমার একটু শোনাতে দেরি হয়ে গেল। আর জানো তো, এই যে অনুরোধের গানগুলো আমাকে করা হয়, সেই গান তো সবগুলো আমার জানা থাকে না। সেগুলো তুলতে, একটু গলায় বসাতে, কথাগুলো মুখস্থ করতে আমার একটু সময় লেগে যায়। তবে বেশ ভালো কিন্তু, মানে এই গানগুলো আমি তো কোনোদিন এর আগে গাইনি। তা অন্যের অনুরোধের জন্য এই গানগুলো আমার শেখা হয়ে যাচ্ছে। কি তাই তো বলো? একদম। আর খুব সুন্দর গানটা, শুনেছি গানটা, কিন্তু মাথায় আসেনি যে গানটা করা যেতে পারে। হ্যাঁ, সবসময় তো সব গানের কথা মনে পড়ে না। গানের ভিডিওটা যেই চলে যায় তখন মনে হয় যে এ বাবা, এটা ভাবলে তো হতো, এই গানটা গাইলে তো হতো। আবার যখন খাতা খুলে গান লিখতে বসি তখন ভাবি কি গান গাইবো, মানে এরকম একটা বিষয়। আর সব গান তো তোমার এনভায়রনমেন্টে তোলাও সম্ভব নয় না, বুঝে করতে হয়। এই গানটা যেমন সম্ভব ছিল। হ্যাঁ, এই গানটাতে আমি একটা পেন আর ওই সর্ষে ভরা কৌটোটা আর একটু সামান্য টেবিল, এই 3টে জিনিস বাজিয়েছি। এবার ধরো সেটা আমি বাজিয়েছি। একদম। হ্যাঁ, সে সবাই জানে যে ঝুনঝুনিয়ার সর্ষেটা যে কৌটে ভরা থাকে ওটা অয়ন বাজায়। এটা আমি বহুবার বলেছি, আজকে হয়তো মিস করে গেছি, তাই অফ করে ধরেছি, ওটা আমি বাজিয়েছি। আর হচ্ছে গিয়ে পেনটা, টেবিলটা একটু আমি বাজিয়েছি। তা কি হয়, ধরো আমি একটা খুব রিদিমিক গান বাজলাম, কিন্তু গানটা আমি বাজাতে পারছি না, তাই আমি সেই গানটা গাইতে পারি না। এরকম করে আমার অনেকগুলো গান বাতিল হয়। তারপরে ধরো যে গানটা বেছেছি সেই গানটা হয়তো বাজাতে পারছি, কিন্তু বাজনাটা ভালো লাগছে না গানটার সাথে, মানে আমি যেভাবে বাজাচ্ছি, তাহলে সেটাও বাতিল। এরকম করে করে আমাদের অনেক গান কিন্তু বাতিল হয়। তারপরে গিয়ে কিছু বাছা হয় এবং গাওয়া হয়। যাকে তা আজকে বলি একটু সম্পর্কের কথা। ভগবান তো অনেক কিছু ভেবে চিনতে একটা পরিবারে একজনকে জন্ম দেয়। মানে
আগে থেকেই সব ঠিক করে রাখে সে। শুনেছি ৬ ষষ্ঠীর দিন নাকি তার ভাগ্যের সমস্ত কিছু লেখা হয়ে যায়। এবার একটা পরিবারে কত তো সদস্য, সেই পরিবারের সকল সদস্যের ভালোবাসা কিন্তু সকলের ভাগ্যে জুটে না, তাই না? সে এ পক্ষই হোক আর বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ির পক্ষই হোক। আমার জীবনে ভালোবাসাটার না বড় অভাব। তাই এই ইউটিউবে করে যেই কয়েকজন আমাকে গানে আড্ডায় থেকে এত ভালোবাসা দাও, আমি ভীষণ আপ্লুত হই। এই যে একটা অন্যরকম সম্পর্ক, এর সাথে সুপর্ণাদির সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। কত কষ্ট করে একটা ফোন নাম্বার জোগাড় করে একটু 10 মিনিট কথা বলেছি। এই যে কি একটা মানসিক শান্তি, আমার মতন যারা আমার মনোভাবাপন্ন তারা এই শান্তিটা উপলব্ধি করতে পারবে। আবার পরিবারের এমন কত লোক আছে যাদের কাছে আমার নাম্বারটা হয়তো কন্ট্যাক্ট লিস্টে কতদিন তারা ব্যবহারই করে, মানে জানতেও চায় না কিরে কেমন আছিস, তাই না? তাই আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভালোবাসার বড্ড অভাব। এই ইউটিউব চ্যানেলটা করে কত টাকা রোজগার করতে পারছি, কত সাবস্ক্রিপশন হচ্ছে, আমি একদম ওই দিকে তাকাই না, জানো তো। যখন মাঝে মাঝে আমার মনটা একটু খারাপ হয়, যে বাবা একদম তো ভিউজ হচ্ছে না, অয়ন আমাকে বলে একদম ওদিকে দেখবে না। হ্যাঁ, তা অয়নের সাথে যেমন আমার ঝগড়াও হয়, কিন্তু অয়ন কিন্তু এই সমস্ত বিষয়ে আমাকে ভীষণ সাপোর্ট করে। যখনই ভিউজটা কম হয় ও আমাকে আগে থেকে বলে একদম ভিউজের দিকে তাকাবে না, তুমি পরের দিনের ভিডিওর কথা চিন্তা করো। হ্যাঁ, ওটা তো তোমার কাজ নয়। হ্যাঁ, তোমার কাজ ভিডিও দেওয়া, একদম। ইউটিউবের কাজ ভিউজ দেওয়া। হ্যাঁ, তাই সেটাই বলছি, আমার কত সাবস্ক্রিপশন হলো, ভবিষ্যতে আমি কত হাজার টাকা এখান থেকে রোজগার করছি, কিংবা আরো বেশি রোজগার করতে পারবো কিনা আমি তো এত কিছু জানি না। এ তো ওপরওয়ালার একটা আশীর্বাদ। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে অয়ন যে চাকরিটা করে তাতে আমাদের সুন্দরভাবে চলে যায়। আমি কিন্তু এটা আমার সময় কাটানোর জন্য, আমার মনের সুপ্ত ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য এই জিনিসটা আমার করা। তা যাই হোক, আজকে সুপর্ণাদির রিকোয়েস্টে একটা গান বেছেছি, বাছিনি, উনি বেছে দিয়েছে, আমি আজকে গাইছি প্র্যাকটিস করার পর। হ্যাঁ, প্র্যাকটিস করার পর। তবে আমার প্রত্যেক দিনই যেন মনে হয় গানটা যদি আরেকটু প্র্যাকটিস করতাম আরেকটু ভালো হতো। যাকে আরও যত দিন আমি পুরনো হব তত আমার এগুলো আরও রপ্ত হয়ে যাবে। তা আজকের গানটা শ্যামল মিত্রের গাওয়া, শৈলেন রায়ের কথা আর হিমাংশু দত্তের সুর, দারুণ সুন্দর কম্পোজিশন। শৈলেন রায়, ও আচ্ছা, শৈলেন রায়ের কথা আর আরেকজন কি আছে? শৈলেন, সুদিন দাস। আচ্ছা, সুদিন দাস। না না, এটা শৈলেন রায়ের কথা, আর হচ্ছে হিমাংশু দত্তের সুর। তা যাই হোক, মাঝে মাঝে কথা বলতে গিয়ে গলাটা আস্তে হয়ে যাচ্ছে, ভুলেই যাচ্ছে ওরা যে ক্রিকেট খেলছে। তা তোমরা গানটা শোনো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবারও পরের দিন অন্য আড্ডায়, অন্য রান্নায়, আবার রান্নাঘর থেকে ভিডিও শুরু হবে। চলো তাহলে গানটা শুনে নাও। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন পথ ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন পথ ফুলে ছায়। আমারি গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, আমারি গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, ফুটিয়া প্রেম শতদলে, বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন পথ ফুলে ছায়। তোমারে গিয়েছি ভুলি, কুসুমে রাঙা মোর পথে, জাগায় মোর ফুলগুলি, দলিয়া গেলে জয় রথে। তোমারি মালা মোর গলে, অনল হয়ে যেন জ্বলে, তোমারি মালা মোর গলে, অনল হয়ে যেন জ্বলে।
তলে পড়িয়া মোরে নীলে হায় তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন পথ ফুলে ছায় তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন পথ ফুলে ছায়